রিজিক বাড়ানোর উপায় ইসলামের দৃষ্টিকোণ থেকে বরকতময় রিজিক লাভের পদ্ধতি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বরকতময় রিজিক। কিন্তু অনেক সময় আমরা দেখি প্রচুর পরিশ্রম করার পরেও রিজিকে বরকত আসছে না। টাকা আসছে কিন্তু ঠিকমতো থাকছে না। সুখের পরিবর্তে দুশ্চিন্তা বাড়ছে। আসলে রিজিক শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আল্লাহ তাআলার বরকতের উপর নির্ভর করে। আজকের আলোচনায় আমরা জানবো রিজিক কি এবং এর প্রকৃত অর্থ কি। কুরআন ও হাদিস থেকে রিজিক বৃদ্ধির উপায়, এমন কিছু কাজ যা রিজিক কমিয়ে দেয়, বরকতময় রিজিক লাভের দোয়া ও আমল। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজিক কি এবং এর প্রকৃত অর্থ কি? অনেকে মনে করেন রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিকের অর্থ আরো ব্যাপক। খাদ্য ও পানীয়, যা দিয়ে আমরা জীবন ধারণ করি। স্বাস্থ্য ও সুস্থতা, ভালো স্বাস্থ্য আল্লাহর দেওয়া রিজিক। জ্ঞান ও বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটি বড় রিজিক। পারিবারিক ও মানসিক প্রশান্তিও রিজিকের অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক এবং তোমাদের প্রতিশোধ জান্নাত আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে। সূরা আয-যারিয়াত আয়াত 22। তাহলে কিভাবে আমরা আমাদের রিজিকে বরকত আনতে পারি? কুরআন ও হাদিস থেকে রিজিক বৃদ্ধির উপায়। 1 নম্বরে রয়েছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎসাহ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। যারা আল্লাহকে ভয় করে এবং হারাম থেকে বেঁচে থাকে, তাদের রিজিক আল্লাহ এমন ভাবে দেন যা তারা কল্পনাও করতে পারে না। 2 নম্বরে হয়েছে ইস্তেগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আনে এসেছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করেন। সূরা নূহ আয়াত 10-12। সকালে ও রাতে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন, দেখবেন রিজিকের দরজা খুলে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ বলেন, আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং এতে অবিচল থাকো। আমি তোমাদের রিজিক চাই না, বরং আমি তোমাদের রিজিক দাতা। সূরা তাহা আয়াত 132। 5 ওয়াক্ত নামাজ এবং বিশেষত ফজরের পর দোয়া করলে রিজিকে বরকত আসে। 4 নম্বর হচ্ছে কুরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন আল্লাহর বাণী, যে একে আঁকড়ে ধরে সে কখনো বিপদে পড়বে না। তিরমিজি। প্রতিদিন অন্তত 10-15 মিনিট কুরআন পড়ার অভ্যাস করুন। 5 নম্বর হচ্ছে মা বাবার প্রতি সদয় হওয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে, তার আয়ু বৃদ্ধি হয় এবং তার রিজিকে বরকত দেওয়া হয়। ইবনে মাজাহ। মা বাবার খেদমত করুন, দেখবেন রিজিকে বরকত আসছে। 6 নম্বর হচ্ছে দান সাদগা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদগা সম্পদ কমিয়ে দেয় না, বরং তা বৃদ্ধি করে। মুসলিম। প্রতিদিন কিছু না কিছু সাদগা দিন, এতে রিজিক বৃদ্ধি পাবে। 7 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন। বুখারী হাদিস। আত্মীয়দের প্রতি সদয় হলে রিজিক বাড়ে। 8 নম্বর হচ্ছে ব্যবসা করা, হালাল উপার্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল ব্যবসা করা হলো উত্তম রিজিকের মাধ্যম। তিরমিজি। হারাম থেকে দূরে থাকলে ব্যবসায় বরকত হয়। এখন আমরা জানবো এমন কিছু কাজ যা রিজিক কমিয়ে দেয়। নামাজ ছেড়ে দেওয়া, হারাম রিজিক খাওয়া, সুদ ও ঘুষ নেওয়া, প্রতারণা করা, মা বাবার অবাধ্য হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, প্রতারক ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো রিজিকে বরকত পাবে না। তিরমিজি। বরকতময় রিজিক লাভের দোয়া ও আমল। হে আল্লাহ, আপনি আমাকে হালাল দ্বারা পরিপূর্ণ করুন এবং হারাম থেকে রক্ষা করুন। তিরমিজি। সকাল ও সন্ধ্যায় 100 বার আস্তাগফিরুল্লাহ বলা। প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়া। এটি রিজিক বৃদ্ধির দোয়া হিসাবে বিখ্যাত। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করেছেন, কিন্তু আমরা যদি ইসলামের দেওয়া পদ্ধতিগুলো মেনে চলি, তাহলে রিজিকে বরকত আসবেই। কমেন্টে জানান, আপনি আজ থেকে কোন আমলটি শুরু করবেন রিজিক বৃদ্ধির জন্য।